সিজদায় গিয়ে এই দোয়াটি 10 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আকাই মাওলা তাজদার মদিনা নবী আহমেদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনি তাহাজ্জুদ নামাজে গিয়ে আপনি একটি আমল রয়েছে, যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পূরণ করে দেবেন। আপনি সিজদায় গিয়ে মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে এই আমলটি করবেন 10টি বার। এই দোয়াটি যদি আপনি সিজদায় গিয়ে পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের যত বেদনা রয়েছে, যত চাওয়া পাওয়া রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক আপনার সকল চাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আমি যে দোয়াটি বলবো সেটি হচ্ছে কোরআনুল কারীমের একটি দোয়া, যেটি অনেকেই আমরা সব সময় মোনাজাতে আমরা পাঠ করে থাকি। মোনাজাতে অবশ্যই আপনি আল্লাহর দরবারে চাইবেন সবকিছু, কিন্তু আপনি এই আমলটি করবেন আপনি তাহাজ্জুদ নামাজের পর, আপনি ফরজ নামাজের পর। বিশেষ করে আল্লাহর কাছে বান্দা কাছাকাছি যাওয়ার জন্য একটি মাধ্যম, সেটি হচ্ছে সিজদা। সেই সিজদায় গিয়ে বান্দা যখন আকুতি মিনতি করে রবের দরবারে, তখন রব তাআলা অবশ্যই বান্দার সেই আকুতি মিনতি কখনো ফিরিয়ে দিতে পারে না, কখনো ফেলে দিতে পারে না, কখনো তাকে প্রত্যাখ্যান করতে পারে না। কারণ বান্দা কার কাছে চাইবে? কারণ বান্দা শুধুমাত্র একজনের কাছে চায়, সেটি হচ্ছে আমাদের সকলের মহান রব তথা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই বান্দার জন্য রবের সাথে মিলন সেতু হচ্ছে সিজদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন, as-salatu মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। অর্থাৎ আল্লাহ রাসূল মেরাজ করেছিলেন, আল্লাহর কাছে দিদার করেছিলেন, সাক্ষাৎ লাভ করেছিলেন সরাসরি। আর আমরা মুমিন বান্দারা যারা রয়েছে, তাদের মেরাজ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের বন্ধন হচ্ছে সিজদা তথা নামাজ। তাই আপনি যখন ফরজ নামাজের পর, আপনি বিশেষ করে তাহাজ্জুদ নামাজে, যে নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকে যে, কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবার, কে আছো আমার কাছে দুঃখ প্রকাশ করবার, কে আছো আমার কাছে চাইবার, আমার কাছে যা কিছু চাও আমি তোমাদেরকে দান করব। তাই শেষ রাত্রিতে এসে প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। তাই সেই সময়টিতে আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজের সিজদাতে গিয়ে আপনি সিজদার তাসবিহ পাঠ করে আপনি 10 বার আমি যেই দোয়াটি বলবো সেই দোয়াটি আপনি পাঠ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আমি সেই দোয়াটি আপনাদেরকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা অনেক সময় আমরা সকলেই এই দোয়াটি মোনাজাতে পাঠ করি। মোনাজাতে অবশ্যই করবেন। আপনি এই আমলটি করবেন আপনি সিজদার মাঝে গিয়ে। আপনি এই দোয়াটি সিজদার তাসবিহ পাঠের পর আপনি এই দোয়াটি 10টি বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজিজ। আপনি যদি মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি আপনি পাঠ করতে পারেন, যদি মন থেকে যদি এই আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল আমলগুলো সুন্দরভাবে, সঠিকভাবে, দিল থেকে, মন থেকে খুলুসিয়ত নিয়ে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।